সো বন্ধুরা আমি কিন্তু আরেকটি নতুন ফটো এডিট টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আপনারা ইতিমধ্যে যে প্রিভিউতে ফটোগুলো দেখতে পেলেন বা দেখতে পেয়েছেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো আপনারা ওয়ান ক্লিকের মাধ্যমে আপনারা এই টাইপের ফটোগুলো আপনারা কিভাবে এডিট করবেন। সো চলুন শুরু করছি আজকের এই ভিডিও। এরকম ধরনের ফটো এডিট করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে হাইপিক অ্যাপে। তো আমি হাইপিক অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। হাইপিক অ্যাপটাকে ওপেন করার পর ভিউয়ার্স ওয়ালে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা ওয়াল ফটোতে ক্লিক করে দেবেন। ওকে, সো ওয়াল ফটোতে ক্লিক করার পর এখান থেকে আপনারা অনেকগুলো ফটো পেয়ে যাবেন। এখান থেকে আপনারা যে ফটোটা এডিট করতে চাইবেন আপনারা সেই ফটোটা এখান থেকে নিয়ে নেবেন। তো এখান থেকে আমি একটি ফটো নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি একটি ফটো নিয়ে নিলাম। সো ফটোটা নেওয়ার পর আপনারা অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনারা অনেকগুলো টুলস পেয়ে যাবেন। এখানে আপনারা এডিট করার জন্য অনেকগুলো টুলস পেয়ে যাবেন। এখানে আপনারা অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। অ্যাডজাস্ট যে টুলসটি আছে আপনারা সেই অ্যাডজাস্ট টুলসে ক্লিক করে দেবেন। ফটোটার মধ্যে অটোমেটিক্যালি একটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর এখানে আপনারা দেখতে পাবেন ইনহ্যান্স ফেস, এটা অফ থাকবে, এটা আপনারা অন করে দেবেন। আপনার যদি ফেসের কোনো ফাটল অবস্থা থাকে সে ফেসটাকে ইনহ্যান্সের মাধ্যমে পরিষ্কার করে দেবে। তারপর চলে আসবেন আপনারা গ্রুপ অপশানে। এখানে আপনারা গ্রুপ অপশানে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এখান থেকে ফটোটাকে ভালোভাবে গ্রুপ করে নেবেন। ঠিক আছে, এরকমভাবে আমি গ্রুপ করে নিচ্ছি। দেন গ্রুপ করার পর আপনারা এআই এক্সপ্লেন্টে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা অ্যাপসেট রেশিও পেয়ে যাবেন। এখান থেকে আপনারা অ্যাপসেট রেশিও সিলেক্ট করবেন। আমি 2.3x সিলেক্ট করলাম। তারপর এখানে আপনাদেরকে প্রম্পট অ্যাড করতে হবে, মানে লিখতে হবে। এখান থেকে আমি প্রম্পট অ্যাড করে দিচ্ছি। এখান থেকে আপনারা এই প্রম্পটটি আপনারা কপি করে লিখে দেবেন। তারপর অ্যালাউ বাটনে ক্লিক করে দেবেন। তারপর জেনারেটে ক্লিক করে দেবেন। এখানে 0 থেকে 100% হবে এক্সপ্লেন্ডিং হতে। এখানে দেখতে পেলেন ওয়ান ক্লিকই কিন্তু ফটোটা এডিট হয়ে চলে এসছে। এখানে আপনারা 3টি ফটো এডিটের থিম পেয়ে যাবেন। যেটা আপনাদের পছন্দ হবে আপনারা সেটা সিলেক্ট করবেন। তারপর অ্যাপ্লাই ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। তো এটাকে সেভ করার জন্য আপনারা থ্রি অ্যারো অপশানে ক্লিক করে দেবেন। দেখবেন সেটা সেভ হয়ে গেছে আপনার গ্যালারিতে।